ওই মালিকাপুর থেকে ওখানে একটা দীর্ঘ লড়াই আন্দোলন 2008, 9, 7 থেকে একদম পরপর একটা দীর্ঘ সময় আমরা পার করেছি। অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে আপনারা গেছেন এবং রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, যে টালমাটাল অবস্থা এবং গোটা দেশের এই সমস্তটা বুঝে তার গুরুত্ব উপলব্ধি করে আপনারা যে এসেছেন তার জন্য আপনাদেরকে অভিনন্দন। এবং আমাদের সবাইকে আজকে এখান থেকে ঠিক করতে হবে যে বড় বিপদ, একটা বিপদ যেটা আমাদের সামনে থেকে গেছে, কিন্তু আরও যে বড় বিপদ আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখানেই থাকে এই আপনাদের যে ধর্মীয় অনুষ্ঠান গেল, সেই ধর্মীয় অনুষ্ঠান মানে স্বাধীনোত্তর ভারতবর্ষে এইভাবে হয়নি যে এবার যে পরিস্থিতির মধ্যে পড়েছেন। তা আমরা বলছি যে এই যে ভয়ঙ্কর আক্রমণ, এই আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই করতে হবে এই শক্তির বিরুদ্ধে। এবং এই লড়াইয়ের আজকে সূচনা হলো মালিকাপুর থেকে যারা আসলেন, এখান থেকে আমরা ফিরে গিয়ে ওই মালিকাপুরে ঈদগার ময়দানে, ওই বটতলায়, ওখানে আরও যে মানুষ যারা আছে আমাদের সবাইকে একত্রিত করে এক জায়গায় করে, গোটা গ্রামকে এক জায়গায় করে আমরা সেখানে সভা করব এবং যে আগামী দিনের যে কাজকর্ম, সেই কাজকর্ম করব। আমরা বসেই সবাই মিলে এই পরিকল্পনা গ্রহণ করব। সবাইকে অভিনন্দন পার্টি উপস্থিত বন্ধুগণ, আমি প্রথমেই আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। এরকম একটা সময় দাঁড়িয়ে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে যে আমাদের প্রাথমিক বিষয় গোটা অঞ্চল এবং গোটা পশ্চিমবাংলা গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যাতে পশ্চিমবাংলাকে ধর্মনিরপেক্ষ শক্তির শ্রেষ্ঠ স্থানে পরিণত করা যায়, সেই লড়াই আমরা শুরু করার জন্য আজকের এই আমাদের জমায়েত। সেই জন্য আজকের এই কোনো মামুলি বিষয় না যে আমরা একটা পতাকা তুলে দিলেন আপনারা আসলাম, সেটা বড় ব্যাপার না। আমাদের বড় ব্যাপার হলো কি, যারা আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা আজকে মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে, মানুষকে হুমকি দিচ্ছে, মানুষকে পুলিশ এবং সিআরপি দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আক্রমণে উদ্যত হচ্ছে, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, সেই মানুষকে সেই যারা করছে তাদের বিরুদ্ধে গোটা শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেই গোটা শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজ আজকে নতুন করে আমাদের এই অঞ্চলে শুরু হলো, যে আগামী দিনে এগিয়ে চলবে। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে যাতে আমরা সবাই যে ঐক্যবদ্ধ হব, সবার সমিতির মধ্যে দিয়ে গোটা এই অঞ্চলে প্লাবন তৈরি করতে পারি, সেই কাজ আপনারা করবেন সকলে মিলে। আমরা এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।